চিকিৎসার গাফিলতিতে প্রাণ গেল তরুণী গৃহবধূর। রণক্ষেত্র নবগ্রাম স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে চিকিৎসক নেই, উল্টে মিলল নার্সদের দুর্ব্যবহার। শেষমেশ বিনা চিকিৎসায় এক তরুণী গৃহবধূর মৃত্যুর অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল মুর্শিদাবাদের নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। মৃতার নাম সেরিনা বিবি, বয়স 26। এই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকের শাস্তি এবং বিভাগীয় তদন্তের দাবিতে সরব হয়েছে পরিবার। স্থানীয় সূত্রের খবর, নবগ্রামের গুড়া পালসা অঞ্চলের নতুন গ্রাম এলাকার বাসিন্দা সেরিনা বিবি গতকাল বমি এবং মাথার যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পরিবারের অভিযোগ, রাতে রোগীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়লেও হাসপাতালে কোনো ডাক্তারের দেখা মেলেনি। অভিযোগের তীর নার্সদের দিকেও। বিপদের সময় সাহায্য তো দূরস্থ, নার্সরা উল্টে পরিবারের সদস্যদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেছেন। চিকিৎসার গাফিলতিতে আজ সকালে সেরিনা বেবির মৃত্যু হতেই ক্ষোভে ফেটে পড়ল পরিবার। বিষয় হচ্ছে, কালকে আপনার আমাদের ওই পেশেন্টটা ভর্তি করা আছে নবগ্রামে। ভর্তি করার পরে আপনার ডাক্তারবাবু আপনার পুরো চিকিৎসা করেন। ওনাকে রাত 11টার সময় কালকে বলা হয়েছে যে এরকম আমার পেশেন্ট খুব অসুস্থ বোধ থাকার ক্ষেত্রে ডাক্তার কিন্তু আসেনি। বা তারপরে আবার ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা পর এসে দুটো মেডিসিন দিয়েছে। মেডিসিন খাওয়ার পরে খুব মানে অসুস্থ বোধ হয়, তারপর তখন মারা যায়। এটা পুরো আপনার ডাক্তারদের ফল্ট। ডাক্তাররা চেম্বার করতে ব্যস্ত, ঠিক আছে। ডাক্তাররা বিভিন্ন রকম চেম্বার করতে ব্যস্ত। পুরো ডাক্তারই কোনো এই আমাদের নবগ্রাম হসপিটালে আপনার পুরো এক পর্যন্ত কোনো ট্রিটমেন্ট করে না। পুরো ট্রিটমেন্ট করার কোনো রাস্তা মানে মনেও করছে না, ঠিক আছে। এবং ডাক্তারদের পুরোটাই গাফিলতির জন্য আপনার আজকে পেশেন্টটা মারা গেছে এবং ডাক্তারদের ভুল ট্রিটমেন্টের জন্য আপনার পেশেন্ট মারা গেছে। আর কঠোর শাস্তি চাই। এই যে বিএমএইচ আছে বা ডাক্তার আছে যারা আছেন, এদের আমরা শাস্তি চাই। কখন ভর্তি হয়েছিল? কালকে। আচ্ছা, আজকে কখন মারা গিয়েছে? আজকে মারা গেছে আপনার ভোরবেলা। একটা পেশেন্টের পরে প্রতি কোনো ডাক্তারবাবুর কোনো লক্ষ্যই রাখে না। আচ্ছা, কালকে কি ডাকা হয়েছিল যখন? হ্যাঁ, অনেকবার ডাকা আছে, ডাক্তারবাবু আসেনি, চেম্বার করতে ব্যস্ত। তারা কি বলছিলেন তখন? আসছি যাচ্ছি চলেন, ঠিক মেডিসিন দিয়েছি, ঠিক ডিউটি আছে আমাদের, ঠিক রাউন্ড দিব, ভালো হয়ে যাবে। যদি কোনো রকম প্রবলেম হলো তো ওই ডাক্তারবাবুকে আমাদেরকে এই করলো না, হ্যান্ড ওভার করে দিল না, তো বহরমপুর ট্রান্সফার করলো না, বা কলকাতা ট্রান্সফার করলো না, বা সাগরদিঘি করে ট্রান্সফার করলো না। এটা পুরো চক্রান্ত এই ডাক্তারদের। আজকে যখন মারা গেলেন তখন কি জিজ্ঞেস করেছিলেন যে এই চিকিৎসা গাফিলতি কি কেন হলো বা কিছু? অস্বীকার করছে। কি বলছেন তখন? সময় স্বীকার করছে, সময় অস্বীকার করছে। তখন তার উত্তরে কি বলছেন? বলছে যে না, আমরা মেডিসিন দিয়েছি, এটা টাইফয়েড জ্বর হয়েছিল, তার জন্য মারা গেছে। কিন্তু ভুল ট্রিটমেন্ট কোনো রকম কোনো আসেনি, ও ট্রিটমেন্ট করতে। আপনার ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে হসপিটালে, সেই সিসি ক্যামেরা চেক করবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার গাফিলতি কত। ডাক্তারবাবু আসেননি, কোনো ট্রিটমেন্টে আসছেন। প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে একই জিনিস। আর নবগ্রাম হসপিটালটাকে অক্ষত হয়ে গেছে, ছাগলে বাস করছে, কুকুরে বাস করছে। এগুলা এই বিএমএইচের কঠোর শাস্তি চাই আমরা। দরকার হলে আমরা সুপ্রিম কোর্ট যাব, আমরা আদালতে যাব, আমরা আপনার স্বরাষ্ট্র দপ্তর চলে যাব এর জন্য। যিনি মারা গিয়েছেন তার নাম জানেন কিছু? সেরিনা বিবি। কোথায় বাড়ি তার? ওর জন্মস্থান হচ্ছে নতুন গ্রাম, বিয়ে হচ্ছে ভদ্রপুরে। ছেলে মেয়ে কিছু? তো সন্তান আছে, অসহায় হয়ে গেল। এই ডাক্তারবাবুর গাফিলতি, ডাক্তারের চিকিৎসার জন্য এই অবস্থা। আপনার নামটা বলুন? মোহাম্মদ দিয়ারুল শেখ উকিল, নতুন গ্রাম বাড়ি। যিনি মারা গিয়েছেন তার কেউ হচ্ছে না? ভাগ্নি হচ্ছে। থ্যাংক ইউ।